স্নেহে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এপিসোডে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের দ্বিতীয় পর্বে ফিরে এলাম। দ্বিতীয় পর্বে আজকে কিছুটা টেক্সট তোমাদেরকে পড়ে শোনাবো। তোমাদের কাছে এই বইটি নেই, তোমরা নিশ্চয়ই জানো এই বইটি তোমাদের বিদ্যালয় থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। আজকে দ্বিতীয় পর্বে আমরা শাক্ত পদাবলী বা শাক্ত সঙ্গীত থেকে আলোচনাটা শুরু করব। শাক্ত সঙ্গীতের এই আলোচনায় যদি আমরা যাই, শাক্ত সঙ্গীতের আলোচনায় আগের দিন পর্যন্ত যে অংশটা হয়েছিল তার পরবর্তী অংশটা আজ থেকে আমরা শুরু করছি। এই অংশটা পর্যন্ত আজকে যে এপিসোডে যে অংশটা ছিল অষ্টাদশ শতাব্দী, এই অংশ থেকে আমরা শুরু করব। এই অংশটা থেকে অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভ থেকেই ভারত তথা বাংলা শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় শক্তির অভাব পরিলক্ষিত হতে থাকে। নবাবী অপশাসন, বিলাস ব্যসন, মত্ততা, স্থানীয় ভূস্বামীদের মাত্রাহীন শোষণ ও অত্যাচার, বর্গীর হাঙ্গামা, পর্তুগিজ ও মগ জলদস্যুদের আক্রমণ সাধারণ বাঙালির জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। এইরকম সময়ে বাঙালি হৃদয় আশ্রয় খুঁজল তার পুরাতন মাতৃতান্ত্রিক ঐতিহ্যে। এই পর্যায়ের বিশিষ্ট ফসল শাক্ত পদাবলী বা শ্যামা সঙ্গীত। শাক্ত পদাবলী মাতৃসঙ্গীত, কালী সঙ্গীত, চণ্ডীগীতি, মালসী গান এবং আগমনী ও বিজয়া পর্বে বিভক্ত। শাক্তগানের নিম্নরূপ পর্যায়ে বিভাগও পাওয়া যায়: বাল্যলীলা, আগমনী, বিজয়া, জগজ্জননী রূপ, মা কি ও কেমন, ভক্তের আকুতি, মনোদীক্ষা, মাতৃপূজা, সাধন শক্তি, নাম মহিমা ইত্যাদি। বাৎসল্য, প্রতিবাৎসল্য, বীর, দিব্য, অদ্ভুত এবং শান্ত রসগুলি এই পদাবলীর অঙ্গিরস। সুগভীর তত্ত্ব এবং বাঙালির পল্লী নির্ভর জীবনের পারিবারিকতা ও সামাজিকতার নিবিড় সুর উভয়ই আশ্চর্য দক্ষতায় শ্যামা সঙ্গীতে সন্নিবিষ্ট হয়েছে। তার সঙ্গে মিলিত হয়েছে ভক্ত হৃদয়ের আকুতি। শাক্ত সঙ্গীতের প্রথম এবং প্রধান কবি কবিরঞ্জন রামপ্রসাদ সেন। আনুমানিক 1720 খ্রিস্টাব্দে 24 পরগনার হালি শহরে তার জন্ম। তার গানে রাগ সঙ্গীতের ও দেশি সুর উভয়েরই প্রভাব আছে। রামপ্রসাদ রচিত বিদ্যাসুন্দর, কালিকামঙ্গল, কালীকীর্তন ও কৃষ্ণ কীর্তনেরও খোঁজ পাওয়া যায়। তার সৃষ্ট গায়কী আজও রামপ্রসাদী সুর নামে খ্যাত। রামপ্রসাদের মতোই এই ধারার আর একজন শক্তিশালী ও জনপ্রিয় গীতিকার কমলাকান্ত ভট্টাচার্য। আনুমানিক জন্ম 1772 খ্রিস্টাব্দে, আনুমানিক মৃত্যু 1881 খ্রিস্টাব্দে। তার গানে টপ্পা রীতির প্রভাব সম্ভবত বাংলায় টপ্পা গান প্রচলনের অন্যতম পুরোধাস্থানীয় ব্যক্তিত্ব কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জা। আনুমানিক 1750 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1820 খ্রিস্টাব্দে মারা যান। এই কালী মির্জার সঙ্গ করার ফল। অন্য পদকর্তাদের মধ্যে দাশরথী রায়, মহারাজ শিবচন্দ্র, আশুতোষ দেব, মহারাজ রামকৃষ্ণ, ত্রৈলোক্যনাথ স্যান্যাল, দেওয়ান রঘুনাথ রায়, নরেশচন্দ্র, গোপেশ্বর, অক্ষয়চন্দ্র সরকার, অতুল কৃষ্ণ মিত্র, ঈশ্বরচন্দ্র গুপ্ত, অ্যান্টনি ফিরিঙ্গি, গিরিশচন্দ্র ঘোষ, নীলকণ্ঠ মুখোপাধ্যায়, রাম বসু, রূপচাঁদ পক্ষী, হরিনাথ মজুমদার প্রমুখ উল্লেখযোগ্য। এমনকি মধুসূদন দত্ত বা রবীন্দ্রনাথও মাতৃসঙ্গীত লিখেছেন। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ অথবা পরবর্তী সময়ে নজরুল ইসলামের নামও এই প্রসঙ্গে অবশ্যই স্মর্তব্য। এই পদকর্তাদের প্রায় সকলেই নিজেরাও গায়ক ছিলেন। পরবর্তী সময়ে শ্যামা সঙ্গীত গায়ক হিসাবেই যারা জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন তাদের মধ্যে ভবানী দাস, মৃণালকান্তি ঘোষ বা কিছু পরে ধনঞ্জয় ভট্টাচার্য এবং পান্নালাল ভট্টাচার্য বিশেষভাবে উল্লেখযোগ্য। অষ্টাদশ শতকে বাংলা গানের অন্য যে ধারাগুলো বিশেষ প্রাণবন্ত হয়েছিল তা কবিগান বা পাঁচালী এবং আখড়াই, হাফ আখড়াই গান, যাত্রা গানের ধারা। ঈশ্বরগুপ্তের মতে কবিগানের জন্মভূমি শান্তিপুর। মনে করা হয় সেন রাজাদের আমলে নৃত্যগীত সহযোগে যে শাস্ত্রীয় গীতের প্রচলন ছিল তারই একটি শাখা আখড়াই নামে পরিচিত হয়েছিল। অন্যমতে গীত গোবিন্দ উল্লেখিত প্রবন্ধম শৈলী নানা বিবর্তনে নাটগীতি থেকে আখড়াই গানের রূপ নিয়েছে। এই আখড়াই সঙ্গীতই কালক্রমে স্বভাব কবিদের জীবিকা অর্জনের উপায় হিসাবে কবির লড়াই তথা কবিগানের রূপ পরিগ্রহ করল। কবিগান যাত্রা গানের মতো উক্তি প্রত্যুক্তিমূলক বা সংলাপধর্মী। পাঁচালী, ঝুমু ও ঝুমুর গানেও সঙ্গেও চরিত্র ও সুরের দিক থেকে কবিগানের মিল আছে। কবিগানে বৈষ্ণব ও শাক্ত দুই প্রভাবই দেখা যায়, যথাক্রমে সখী সংবাদ ও বিরহ এবং ভবানী বিষয়ক জাতীয় পর্যায় বিভাজনে। পর্যায়গুলি এইরকম: গুরুদেবের একে গুরুদেবের গীত, গুরুবন্দনা ও আশীর্বাদ প্রার্থনা। 2 সখী সংবাদ, নায়ক নায়িকার গোপন অভিসার এবং মিলন বিচ্ছেদ জনিত সুখ দুঃখের বর্ণনা। বিরহ, নায়ক নায়িকার করুণ বিলাপ এবং খেউ আদি রসাত্মক শব্দ সহযোগে নায়ক নায়িকার মিলন উদযাপন। অন্যমতে পর্যায়গুলি হল মালসী বা ভবানী বিষয়ক, সখী সংবাদ, গোষ্ঠ ও লহর। ভক্তি ও বৈরাগ্য উদ্দীপক মাতৃসঙ্গীতকেই মালসী বলা হয়। গোষ্ঠ সঙ্গীতের বিষয় বালক কৃষ্ণের গোচারণ যাত্রা এবং মা যশোদার স্নেহ কাতরতা। লহর বলতে বোঝাতো ব্যঙ্গোক্তিপূর্ণ হাস্যরসাত্মক গান।
ডক্টর সুকুমার সেনের মতে আদিতে এই পর্যায়গুলি ছিল প্রথমে চিতেন, তারপর মহড়া, সবশেষে অন্তরা। পরবর্তী সময়ে টুক বিন্যাস জটিলতর হয়। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত কবিগানী বাংলা জাতীয় সাহিত্য। জনমনোরঞ্জনের উদ্দেশ্যে এবং সময়ে সময়ে নানা সামাজিক দাবিতেও স্বভাব কবি বা কবিয়ালদের কণ্ঠ সচল থেকেছে। ক্রমে ইউরোপীয় ভাবধারার অভিঘাতে রুচি ও মানসিকতার বদলে এই ধারা ক্রমশ স্তীমিত হয়েছে। কবিগানের গৌরবময় শতবর্ষব্যাপী স্বর্ণযুগের কবিয়ালদের মধ্যে গোঁজলা গুই, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, রাসু ও নৃসিংহ, হরু ঠাকুর, রাম বসু, নীলু ঠাকুর, গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মাধব ময়রা, ঈশ্বর গুপ্ত, জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায়, সাতুরাই, নীলমণি পাটুনি, ভীমদাস মালাকার, উদয়চাঁদ সহ আরও অনেকেই স্মরণীয়। আগেই বলা হয়েছে পাঁচালী গান বহু প্রাচীন একটি ধারা। তবে অষ্টাদশ শতাব্দীতে আবৃত্তি ও গানের সমাহারে পাঁচালী গানের নতুন একটি রূপ তৈরি হয়। ঊনবিংশ শতাব্দীতে কলকাতায় কবিগান, আখড়াই ও টপ্পার প্রভাবে পাঁচালীর আবার সংস্কার ঘটে। পাঁচালীতে আদতে উক্তি প্রত্যক্তির ঢং না থাকলেও কবিগানের প্রভাবে কলকাতায় প্রত্যুত্তরমূলক পাঁচালীর চল হয়েছিল। আধুনিক পাঁচালীর উপকার ছিলেন লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গানারায়ণ নস্কর। লক্ষ্মীকান্তই প্রথম পাঁচালী গানে শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার করেন। তবে পাঁচালী রচয়িতাদের মধ্যে দাশরথী রায় ছিলেন সর্বাগ্রগণ্য। এছাড়া ঠাকুরদাস দত্ত, রসিকচন্দ্র রায়, ব্রজমোহন রায়, আনন্দ শিরোমণি প্রমুখ পাঁচালীকারেরাও স্মরণীয়। আখড়াই গানের উৎস যে বেশ প্রাচীন তা আগে আলোচিত হয়েছে। আবুল ফজলের আইন-ই আকবরী থেকেও জানা যায় যে গায়ক, বাদক ও নর্তকদের যৌথ সম্প্রদায়কে আখড়া বলা হতো। শাস্ত্রীয় রাগতাল সমন্বিত প্রেমগীতেই পরিবেশন করতেন তারা। মনে করা হয় গৌরবঙ্গে উদ্ভূত হয়ে শান্তিপুর, কৃষ্ণনগর অঞ্চলের অবস্থিতির পর অষ্টাদশ শতকে চুচুড়া হয়ে আখড়াই গান কলকাতায় প্রবেশ করে। ঈশ্বরগুপ্তের মতে শান্তিপুরের খেউর আর প্রভাতী গানের সমন্বয়ে আখড়াই গানের উৎপত্তি। প্রথম দিকে এই গান ছিল মূলত আদি রসাত্মক। রামনিধি গুপ্ত বা নিধুবাবু ও তার আত্মীয় কুলুইচন্দ্র সেন আখড়াই গানের সংশোধন করেন। নিধুবাবুর প্রভাবে টপ্পার গায়নরীতি এবং তানপুরা, বেহালা, সেতার, বীণা, বাঁশি, জলতরঙ্গ, ঢোল প্রভৃতি বাদ্যযন্ত্রের সমাহারে বিভিন্ন রাগ রাগিনীতে বাজানো সাজের বাজনা বা অর্কেস্ট্রা এই গানে স্থান করে নিল। এইভাবে আখড়াই গান উচ্চাঙ্গের বৈঠকি গানে পর্যবসিত হয়। আখড়াই গানে রামনিধি গুপ্ত বা নিধুবাবুই শ্রেষ্ঠ শিল্পী। তবে তাকে নিয়ে বিস্তৃত আলোচনায় আসা যাবে বাংলায় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা এবং বিশেষত টপ্পা গানের প্রসঙ্গে। অন্য রচয়িতাদের মধ্যে শ্রীদাম দাস, রাম ঠাকুর, বাবুমোহন বসাক, হলধর ঘোষ প্রমুখ উল্লেখযোগ্য। আখড়াই গানে উক্তি প্রত্যুক্তির ব্যাপার ছিল না। নিধুবাবুর শিষ্য গায়ক মোহনচাঁদ বসু কবিগানের আদর্শে চাপান উত্তরের মতো উত্তর প্রত্যুত্তরে প্রবর্তন করে হাপ আখড়াই গানের জন্ম দেন। এখানে অবশ্য চাপান উত্তর না বলে বলা হতো ধর্তা উত্তর। হাপ আখড়াইয়ের পর্যায়গুলি ছিল: 1. ভবানী বিষয়ক বা সারদা বিষয়ক, চিতান, পরচিতান, ফুকা, দ্বিতীয় ফুকা, মেলতা, সখী সংবাদ, মহড়া, খাদ, ফুকা, দ্বিতীয় ফুকা, দ্বিতীয় মেলতা। 3. খেউর, দ্বিতীয় চিতান, দ্বিতীয় পরচিতান, ফুকা, তৃতীয় ফুকা, তৃতীয় মেলতা। হাপ আখড়াই গানে তুক বিন্যাস কবিগানের অনুরূপ। এই গানে অন্তরা থাকতো না, আর কবিগানের মতো দাঁড়িয়ে নয় বরং বসেই গান গাওয়ার রেওয়াজ ছিল। মোহনচাঁদের জীবদ্দশাতেই হাপ আখড়াই গানের ধারা স্তীমিত হয়ে পড়ে। এই সময়ের গানের ধারায় যাত্রা গান অবশ্যই উল্লেখযোগ্য। কৌটিল্যের অর্থশাস্ত্রেও যাত্রা শব্দটির বর্তমান অর্থে প্রয়োগ দেখা যায়। সম্ভবত ষোড়শ শতাব্দী থেকে মোটামুটি আজকের চেহারায় যাত্রা গানের প্রচলন শুরু হয়। প্রথম যুগে যাত্রা ছিল কৃষ্ণলীলা বিষয়ক। কালক্রমে রামায়ণ, মহাভারত, লোককথা, লোকপুরাণ ও কিংবদন্তি অবলম্বনেও যাত্রা গানের প্রসার ঘটে। এই সময়ের কালীয় দমন যাত্রা, রামযাত্রা, চণ্ডীযাত্রা, কৃষ্ণযাত্রা প্রভৃতি জনপ্রিয় ছিল। যাত্রায় গানের অংশ বেশি থাকলেও পয়ার ও চতুষ্পদী ছন্দে আবৃত্তির অংশও কিছু কম ছিল না। ঊনবিংশ শতাব্দীতে যাত্রাপালার অনেক সংস্কার ঘটে, সে বিষয়ে যথাসময়ে আলোচনা করা হবে। অষ্টাদশ শতাব্দীর শেষ পাদে যখন কবিগান ও পাঁচালীর তুঙ্গ জনপ্রিয়তা, তখন বাংলার 4 জন অবশ্য স্মরণীয় সঙ্গীত ব্যক্তিত্ব পশ্চিমা কলাবতের তত্ত্বাবধানে হিন্দুস্থানী সঙ্গীত চর্চায় ব্রতী হন। হিন্দুস্তানি মার্গ সঙ্গীত বলতে আমরা ধ্রুপদ, ধামা, টপ্পা, খেয়াল ও ঠুংরিকে বুঝব। এই 4 জন হলেন রামনিধি গুপ্ত, কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জা, দেওয়ান রঘুনাথ রায় এবং রামশঙ্কর ভট্টাচার্য। এরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন গুরুর কাছে সঙ্গীতের নানা স্বতন্ত্র অঙ্গের সাধনায় সিদ্ধ হন। বস্তুত এই 4 জনেরই প্রচেষ্টার ফলে বাংলা ভাষায় টপ্পা, ধ্রুপদ, খেয়াল প্রভৃতি অঙ্গে সঙ্গীত রচিত হয় এবং বাংলাদেশে রাগ সঙ্গীতের প্রচলন ঘটে। রামনিধি গুপ্ত বা নিধুবাবু ভারতীয় সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ ধারা টপ্পাকে বাংলায় প্রচলিত জনপ্রিয় করে তোলেন। মনে করা হয় পাঞ্জাবের লোকগান ডপা বা টপে থেকে টপ্পার সৃষ্টি হয়েছে।
ক্ষেত্রমোহন সেনের মতে ঠুংরি, গজল, সোহেলা, হরি প্রভৃতি সবই টপ্পা শ্রেণীভুক্ত। এটি মূলত মেয়েদের গান। এর বিষয় নরনারী প্রেম এবং নারী হৃদয়ের আকুতি। স্থায়ী এবং অন্তরায় টপ্পা নিবদ্ধ। হিন্দুস্তানি টপ্পা দ্রুত লয়ে গঠিত। জমজমা বা বিশিষ্ট প্রকারে স্বরের যোজনা এবং গিটকিরি বা বিশেষ একটি স্বরকে অলঙ্কৃত করা শৈলী সহ হিন্দুস্তানি টপ্পায় আদন্ত সুরের উল্লম্ফন লক্ষ্য করা যায়। কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় গীত সূত্র সারে লিখেছেন টপ্পা শব্দের আদি অর্থ লাভ, সেখান থেকে রূঢ়ার্থে তা বোঝায় সংক্ষেপ। ধ্রুপদ ও খেয়াল থেকে যে গান সংক্ষেপতর তার নাম টপ্পা। নিধুবাবু প্রবর্তিত বাংলা টপ্পা দ্রুততানের আধিক্য, জমজমার আতিশয্য এবং সুরের উল্লম্ফনের আকস্মিকতা বর্জিত ছিল। তার গানে আছে অন্তরে গভীর আবেগ ও মাধুর্যপূর্ণ কাব্যসঙ্গীতের সমাহার। ঈষৎ বিলম্বিত লয়ে দোলন সহযোগে তানের প্রয়োগে পৃথক একটি ভাব ও আবেগ তৈরি হয়। এইটি নিধুবাবুর কৃতিত্ব ও বিশিষ্টতা। আগেই বলা হয়েছে কুলিচন্দ্র সেনের সহযোগিতায় আখড়াই গানের সংস্কারও নিধুবাবুর একটি বড় কীর্তি। অশ্লীলতা পরিহার করে শুদ্ধ বাণীরূপ নির্মাণ এবং প্রভাতী ও খেউরের সঙ্গে ভবানী বিষয়ক অংশযোগে আখড়াই গান তার হাতে বিশিষ্ট একটি রূপ পেল। তার যাবতীয় রচনা 3টি সংস্করণে গীতরত্ন নামক গীতি সংকলনে প্রকাশিত হয়। সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা 553টি। এর মধ্যে 529টি টপ্পা এবং 24টি আখড়াই সঙ্গীত। নিধুবাবুর গান বাংলা সঙ্গীতের ধারায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। রবীন্দ্রনাথের একাধিক গানেও তার গানের ছায়া নজর এড়ায় না। কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জা নিধুবাবুর থেকে বয়সে কিছুটা ছোট হলেও বাংলাদেশে টপ্পা শৈলীর প্রচলনে তিনিও সমান প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। এমনকি কালানুক্রমিক বিচারে তিনিই পথিকৃতের মর্যাদা পাবেন। তবে নিধুবাবু ও তার প্রবর্তিত টপ্পা গানের মধ্যে স্বাতন্ত্র্য ছিল। উভয়ই গুরু পরম্পরার ভিন্নতার কারণেই এমনটা ঘটেছে। নিধুবাবুর শিক্ষা বিহারের ছাপরাতে, কালিদাসের শিক্ষা বারাণসী, লখনৌ ও দিল্লিতে, মূলত সরি মিয়ার ঘরানায়। প্রবাস ফেরত কালিদাস গুপ্তিপাড়া এবং বর্ধমানে একটি দীর্ঘ ও অবিচ্ছিন্ন শিষ্য পরম্পরা তৈরি করেন। এই পরম্পরায় অম্বিকাচরণ, উমানাথ ভট্টাচার্য, নগেন্দ্রনাথ ভট্টাচার্য, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় বা পদ্মবাবু, নগেন্দ্রনাথ দত্ত প্রমুখ খাঁটি হিন্দুস্তানি টপ্পার মেজাজ সহ কালী মির্জার ধারাটি বর্তমান ছিল। পরবর্তী সময়ে তিনি বর্ধমান রাজ প্রতাপচাঁদের দরবার ত্যাগ করে পাথুরিয়াঘাটায় গোপীমোহন ঠাকুরের শোভাগায়ক হয়ে কলকাতায় চলে আসেন। এই সভায় ভারত প্রসিদ্ধ বাদক মৃদঙ্গাচার্য লালা কেবল কিষণ, গায়ক সজ্জু খা, দৃষ্টিহীন গায়ক লক্ষ্মীকান্ত বিশ্বাস প্রমুখ ছিলেন কালী মির্জার সহকারী কলাবর। স্বয়ং রামমোহন রায় তার শিষ্য ছিলেন। গোপীমোহনের পৌত্রী সৌরিন্দ্রী মোহনের সঙ্গীতকৃতিও তারই প্রভাব পুষ্ট নিঃসন্দেহে। গীতলহরী নামের বইতে তার 237টি গান সংকলিত হয়েছে। শেষ বয়সে প্রবাসে কাশীনগরে কালী মির্জার প্রয়াণ ঘটে। পরবর্তী সময়ে এই ধারায় উল্লেখযোগ্য বা উল্লেখ্য ব্যক্তিত্বে ছিলেন কালিদাস গঙ্গোপাধ্যায়, শ্রীধর কথক, আশুতোষ দেব বা সাতুবাবু প্রমুখ। বর্ধমান রাজের দেওয়ান সঙ্গীতমণি রঘুনাথ রায় ছিলেন নিধুবাবু ও কালী মির্জার সমসাময়িক মানুষ। বাংলাদেশে তিনিই প্রথম রাগ সঙ্গীতের উপর একটি ধারা খেয়ালের চর্চা শুরু করেন। তার খেয়াল চর্চার প্রায় 30 বছর পরে বিষ্ণুপুরের কানাইলাল ও মাধবলাল চক্রবর্তী খেয়াল গাওয়া শুরু করেন। খেয়াল আরবি শব্দ, এর অর্থ যথেচ্ছাচার। মনে করা হয় আলী জাতীয় প্রবন্ধের অন্তর্গত কৈবার প্রবন্ধ থেকে খেয়ালের উৎপত্তি। অন্যমতে একতালি বা রাসক প্রবন্ধ খেয়ালের উৎস। অনেকে মনে করেন কাওয়ালি নামক উত্তর ভারতীয় লোকসঙ্গীত থেকে খেয়ালের উৎপত্তি। সাধারণত খেয়ালের স্থায়ী অন্তরায় 2টি তুক থাকে। রঘুনাথ প্রথম 4 তুকের বাংলা খেয়াল গান রচনা করেন। আকিঞ্চন ভণিতায় 4 তুকের কৃষ্ণ ও কালীভাবের বহু খেয়াল গান তার রচনা। ভারতীয় সঙ্গীত মুক্তাবলী, সঙ্গীতসার সংগ্রহ ও বাঙালির গান গ্রন্থে তার রচনা সংকলিত আছে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বাংলাদেশে টপ্পা ও খেয়ালের মিশ্রণে মোটা দানার তান এবং গমক ও গিটকিরির অলঙ্কার সম্বলিত এক শ্রেণীর সঙ্গীত সৃষ্টি হয়েছিল। এটি খ্যাত হয় টপ খেয়াল নামে। জয়জয়ন্তী, বাগেশ্রী, ভীম পলশ্রী, বসন্ত, মুলতান, পুরবী, নট মল্লার প্রভৃতি রাগ টপ খেয়ালে ব্যবহৃত হতো। রামশঙ্কর ভট্টাচার্য সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন। ভারতবর্ষে বহুদিন ধরে ধ্রুপদের প্রচলন থাকলেও অষ্টাদশ শতকের শেষ দিকে রামশঙ্করের হাতে বিষ্ণুপুরে এর প্রবর্তন এবং পরবর্তীকালে এই ধারায় বিষ্ণুপুর ঘরানা নামে খ্যাত হয়। মল্লবংশের রাজা রাজমল্লরের সময় খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকেই বিষ্ণুপুর সঙ্গীত সাধনার জন্য প্রসিদ্ধ। আকবরের সমসাময়িক রাজা হাম্বির বৈষ্ণব ধর্ম গ্রহণ করে কীর্তন ও পদাবলী সাহিত্য রচনা করেছিলেন। কথিত আছে 1702 খ্রিস্টাব্দে তানসেনের পুত্র বিলাস খাঁর বংশধর বাহাদুর খাঁ বিষ্ণুপুরে চলে আসেন। ওস্তাদ বাহাদুর খাই বিষ্ণুপুরে রামশঙ্কর এবং গদাধর চক্রবর্তীকে শিক্ষা দেন। রামশঙ্কর কেবল নিজেই সুগায়ক ছিলেন তা নয়, শিক্ষক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত সফল।
তার পুত্র রামকেশবও ধ্রুপদে পারদর্শী ছিলেন। রামশঙ্করের শিষ্যদের মধ্যে সর্বাগ্রগণ্য ছিলেন যদুভট্ট, অনন্তলাল বন্দ্যোপাধ্যায় এবং ক্ষেত্রমোহন গোস্বামী। এই সময়ের আরেকজন বিশিষ্ট ধ্রুপদিয়া ছিলেন রাধিকা প্রসাদ গোস্বামী। যদুভট্ট কিশোর রবীন্দ্রনাথের শিক্ষকতা সূত্রেও স্মরণীয় হয়ে থাকবেন। অনন্তলালের 4 কৃতিপুত্র ছিলেন রামপ্রসন্ন, গোপেশ্বর, সুরেন্দ্রনাথ ও রামকৃষ্ণ। রাধিকা প্রসাদও অনন্তলালেরই শিষ্য ছিলেন। রামপ্রসন্নের লেখা মৃদঙ্গ দর্পণ বা সঙ্গীত মঞ্জরি প্রামাণ্য গ্রন্থের মর্যাদা পায়। তবে এই বিষয়ে কৃতিতে গোপেশ্বর এগিয়ে থাকবেন। তার ভারতীয় সঙ্গীতের ইতিহাস, সঙ্গীত চন্দ্রিকী, গীত প্রবেশিকা, তানমালা, বহুভাষী গীত প্রভৃতি গ্রন্থগুলি ধ্রুপদ শিক্ষার্থীদের পক্ষে অমূল্য সম্পদস্বরূপ। তিনি এবং রাধিকা প্রসাদ বেতিয়া ঘরানার গুরুপ্রসাদ ও শিবনারায়ণ মিশ্রের কাছে তালিম নেওয়ায় সেনী ঘরানা ছাড়াও বেতিয়া ও রামপুর ঘরানার বেশ কিছু প্রভাব বিষ্ণুপুর ঘরানাতেও বিদ্যমান। এরপর এই ঘরানার যে বিশিষ্ট সঙ্গীত শিল্পীর নাম না করলেই নয়, তার নাম জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী বা জ্ঞান গোসাই। তিনি গোপেশ্বর কাকা রাধিকা প্রসাদের কাছে ধ্রুপদে তালিম যেমন নেন, তেমনি বিষ্ণু দিগম্বর পালুস্কর এবং ফয়াজ খাঁর কাছে খেয়ালও শিক্ষা করেছিলেন। পরে বাংলা রাগ প্রধান গান এবং নজরুল গীতির প্রসঙ্গে তার কথা আবার আলোচিত হবে। এই ঘরানার বিখ্যাত যন্ত্রী ও ধ্রুপদ শিল্পী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরবাহার, সেতার, এসরাজ, ব্যঞ্জো, ন্যাস তরঙ্গ, কানন, নৌকা তরঙ্গ, কাষ্ঠ তরঙ্গ, জল তরঙ্গ প্রভৃতি যন্ত্রের বাদনে অত্যন্ত দক্ষ ছিলেন। পরবর্তী সময়ে এই ঘরানাকে যারা জীবিত রেখেছেন তাদের মধ্যে সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়, পরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ভূপেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোকুলচন্দ্র নাগ, গৌরহরি কবিরাজ, দুর্গা প্রসাদ গোস্বামী, নিত্যানন্দ গোস্বামী, সুবোধচন্দ্র নন্দী, দেবব্রত সিংহ ঠাকুর প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য। বাংলার একমাত্র সঙ্গীত ঘরানা হিসাবে বিষ্ণুপুর স্বনামধন্য। বিষ্ণুপুরী ধ্রুপদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য ছিল। এই ধ্রুপদ সরল, অলঙ্কার বিরল, গমকাদির প্রাবল্যহীন এবং ঠাটের আতিশয্য বর্জিত। তাছাড়া রাগরূপে ব্যতিক্রমী স্বর প্রয়োগ, যেমন বসন্ত রাগের শুদ্ধ ধৈবত বা ভৈরবের অবরোহণে কোমল নিষাদের ব্যবহার প্রভৃতি বিষ্ণুপুরী ঘরানার একান্ত নিজস্ব ব্যাপার। কৃষ্ণনগরে বিষ্ণুচন্দ্র চক্রবর্তীকে কেন্দ্র করে ধ্রুপদ ও বাংলা ভাষায় রাগ সঙ্গীতের অনুশীলন বিশেষভাবে সমৃদ্ধ হয়েছিল। 1830 খ্রিস্টাব্দে রামমোহনের আহ্বানে ব্রাহ্ম সমাজে যোগদান ও কলকাতা আগমনের ফলে তারই প্রচেষ্টায় রাগ ভিত্তিক বাংলা ব্রহ্ম সঙ্গীতের প্রচলন হয়। তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গীত শিক্ষক ছিলেন এবং রবীন্দ্রনাথের প্রায় সকল অগ্রজের তিনি গুরু। রবীন্দ্রনাথেরও প্রথম সঙ্গীত শিক্ষক তিনি। কলকাতায় অন্যতম আদি খেয়াল গায়কের মর্যাদাও তাঁরই। এই সময়ে বিখ্যাত পাখজ বাদকদের মধ্যে গঙ্গা বিষ্ণু চক্রবর্তী, রামচন্দ্র চক্রবর্তী, রাজচন্দ্র বসু, গোলাম আব্বাস, লালা কেবল কিষান, নিতাই ও নিমাই চক্রবর্তী, কেশব মিত্র, মুরারি গুপ্ত প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য। এই সময় ঢাকা, বিষ্ণুপুর ও কলকাতায় সেতার ও অন্যান্য তারযন্ত্র বাদনের রীতিও চালু হয়। রামশঙ্কর ভট্টাচার্যের জ্যেষ্ঠ পুত্র মাধব বীণাবাদক ছিলেন। সম্ভবত তিনিই বাংলার প্রথম বীণাকার। সেতারিদের মধ্যে হরিচরণ দাস এবং তার পুত্র চৈতন্য দাস, পৌত্র রতন দাস এবং প্রপৌত্র প্রসিদ্ধ সেতারি ভগবান দাসের নাম বিশেষ উল্লেখ্য। অন্যান্য সেতার বাদকদের মধ্যে আশুতোষ দেব বা সাতুবাবু, অতুল চাঁদ মিত্র, ক্ষেত্রমোহন গোস্বামী, সৌরেন্দ্রমোহন ঠাকুর, কালিকা প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়, এমনকি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও উল্লেখযোগ্য। ধ্রুপদ অনুশীলনে গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায় বিশেষ স্বীকৃতি লাভ পাবেন। তার শিষ্যদের মধ্যে স্বয়ং যদুভট্টও ছিলেন। খান্ডারবাণী রীতি ধ্রুপদ বাংলায় তিনি প্রথম প্রবর্তন করেন। তার অন্যান্য শিষ্যদের মধ্যে হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, শ্রীচন্দ্রগুপ্ত, রাজনারায়ণ মুখোপাধ্যায় প্রমুখ উল্লেখ্য। এরপর উল্লেখ্য রমাপতি বন্দ্যোপাধ্যায় হিন্দি ধ্রুপদ এবং ফারসি গানের অনুসরণে বহু বাংলা ধ্রুপদ ও টপ্পা রচনা করেছিলেন। আর বাংলায় দেওয়ান রঘুনাথ রায়ের পর খেয়াল চর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন আর একজন দেওয়ান, কৃষ্ণনগরের কার্তিকেয় চন্দ্র রায়। ইনি দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা। 1878 সালে তার রচিত রাগাশ্রয়ী বাংলা গানের সংকলন গীত মঞ্জরি প্রকাশিত হয়। 19 শতকের মাঝামাঝি থেকে বাংলার বিভিন্ন অঞ্চলে বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই ধ্রুপদের প্রসার ঘটে। রামকেশব ভট্টাচার্য, কেশবলাল চক্রবর্তী, গঙ্গনারায়ণ চট্টোপাধ্যায়, যদুনাথ চক্রবর্তী, গোপালচন্দ্র চক্রবর্তী মানে নুল গোপাল, হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় প্রমুখ এই ধারাকে প্রসারিত উন্নত করে তোলেন। বিষ্ণুপুর ছাড়াও বিভিন্ন সময়ে যে সমস্ত ধ্রুপদিয়া নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তাদের কয়েকজনের নাম করা হলো শিবনারায়ণ মিশ্র, গুরুপ্রসাদ মিশ্র, আলীবক্স, মুরাদ আলী খাঁ, অঘরনাথ চট্টোপাধ্যায়, যদুনাথ রায়, রামদাস গোস্বামী, হরিনারায়ণ মুখোপাধ্যায়, রসুল বক্স, লক্ষ্মীনারায়ণ বাবাজি, লালচাঁদ বোরাল, সাতকড়ি মালাকার, আলাউদ্দিন খাঁ, রামরতন সান্যাল, শশী কর্মকার, ব্রজেন্দ্র নারায়ণ দেব, বিনোদ কৃষ্ণ মিত্র, বরেন্দ্রনাথ ঠাকুর, বড় মিয়া, রামচন্দ্র শীল, গোপালচন্দ্র পাঠক, রামকৃষ্ণ পাল, দৌলত খাঁ, নাসিরুদ্দিন ডাগর, উজির খাঁ, মোহাম্মদ
আলী খাঁ, রহিমউদ্দিন খাঁ ডাগর, হনুমান দাস, নাসির মঈনুদ্দিন খাঁ ডাগর ও নাসির আমিনুদ্দিন খাঁ ডাগর, রহিম ফহিমউদ্দিন খাঁ ডাগর প্রমুখ। বাংলা খেলার ধারাটি তুলনায় ক্ষীণ শ্রোতা হলেও পরবর্তী সময়ে যাদের মাধ্যমে প্রবাহিত হয়েছে তাদের কয়েকজনের নাম করা হলো, যেমন ভূপেন্দ্র কৃষ্ণ বোস, তারাপদ চক্রবর্তী, হিমাংশু দত্ত, গিরিজা শঙ্কর চক্রবর্তী এবং তার শিষ্য পরম্পরায় হারুবাবু, এটি কানন, সুধীরলাল চক্রবর্তী, সুখেন্দু গোস্বামী, গীতা দাস, আরতি দাস, রবীন চট্টোপাধ্যায় এবং বর্তমানে রশিদ খান প্রমুখ। 19 শতকের মাঝামাঝি সময়ে আরেক ধরনের লঘু শাস্ত্রীয় সঙ্গীত বাংলা সংস্কৃতিতে স্থান করে নিয়েছিল। এই গানের নাম ঠুংরি। কথিত আছে লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী শাহ ঠুংরি গানের প্রবর্তক। পরবর্তী সময়ে সনদ, কদর, দয়াসখী, কৃপাসখী প্রমুখ এই গানে নানাভাবে সমৃদ্ধি ঘটান। অন্যমতে উত্তরপ্রদেশের প্রচলিত লোকসঙ্গীত চৈতি ও কাজরি গানের রূপান্তরই ঠুংরি। কেউ মনে করেন ঠুংরি একটি স্বতন্ত্র রাগিনী, কেউ মনে করেন এটি একটি তাল। এর উৎসরূপে বাইজি সঙ্গীতকেও নির্দেশ করেছেন কেউ কেউ। মোটের উপর আকারে ছোট, বৈচিত্র্যপূর্ণ, চটুল প্রকৃতির গান আড্ডা কাওয়ালি, চটুল প্রকৃতির গান ঠুংরি। ঠুংরিতে একই গানের একই পংক্তিতে 2-3 রকম রাগের সুদক্ষ মিশ্রণ ঘটে। একে বলা হয় জংলা। ত্রিকাল, যত, আড্ডা কাওয়ালি, দাদরা, ঠুংরি, কাহারবা ইত্যাদি তাল এবং ভৈরবী, পিলু, মান্ডো, ঝিঁঝিত, খাম্বাজ, দেশ, বেহাগ, কাফি, তিলক, কামদ, গারা ইত্যাদি রাগ সাধারণত ঠুংরি গানে ব্যবহৃত হয়। 1856 সালে ওয়াজেদ আলী শাহর কলকাতা আগমনের পরই মেটিয়া বুরুজকে কেন্দ্র করে ঠুংরি গানের প্রসার ঘটে। বাংলাদেশ একসময় পোঁছাওয়া, পূর্বিয়া ও পাঞ্জাবি এই 3 প্রকার ঠুংরি প্রচলিত ছিল। এর মধ্যে খেয়াল ভঙ্গিমার বিলম্বিত লয়ের লচাও ঠুংরি সর্বাধিক জনপ্রিয় হয়েছিল। বরে গুলাম আলী খাঁ, গিরিজা শঙ্কর চক্রবর্তী প্রমুখ ঠুংরিকে জনপ্রিয় করে তোলেন। পরবর্তী সময়ে বাংলার ঠুংরির গায়ক হিসাবে বেগম আক্তার, সন্ধ্যা মুখোপাধ্যায়, অজয় চক্রবর্তী প্রমুখ উল্লেখযোগ্য। অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে 19 শতকের মধ্যভাগ পর্যন্ত কাল পর্বে একদিকে যেমন বাংলার রাগ সঙ্গীতের চর্চা ও প্রভাব বাড়ছিল, অন্যদিকে মনোরঞ্জনী ধারায় কবি গান, পাঁচালী, কীর্তন প্রভৃতি রমরমাই ছিল প্রধান। এছাড়া ছিল যাত্রা গান, ঢপ গান, তর্জা গান, রামায়ণ গান প্রভৃতি। 19 শতকে গোবিন্দ অধিকারী, কৃষ্ণকমল গোস্বামী এবং নীলকণ্ঠ মুখোপাধ্যায় যাত্রাপালার আমূল সংস্কার করেন। রামচন্দ্র মুখোপাধ্যায় প্রথম 1849 খ্রিস্টাব্দে নন্দবিদায় যাত্রাপালায় আখড়াই ও হাফ আখড়াই গানের প্রয়োগ করেন। মদনমোহন চট্টোপাধ্যায় প্রবর্তন করেন রাগ রাগিনীর সম্বলিত জুড়ির গান। এই শতকে যাত্রা গানে একটি উল্লেখযোগ্য ধরা ছিল বিদ্যাসুন্দর পালা। ঠাকুরদাস মুখোপাধ্যায়, প্যারীমোহন এবং বিশেষত গোপাল উড়ে এই ধরনের যাত্রা গানে বিশেষ উল্লেখযোগ্য। গোপাল উড়ে দক্ষ টপ্পা গায়ক ছিলেন এবং বিদ্যাসুন্দর পালায় খেমটা নাচ যোজনাও তার কীর্তি। পাঁচালী ও কথাকথা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল ঢপ কীর্তন। ঢপ শব্দের অর্থ শুদ্ধ, সৌষ্ঠব সম্পন্ন। এই রীতিতে গানের সঙ্গে সঙ্গে নাটকীয় সংলাপ, ছড়া এবং সংস্কৃত শ্লোকের আবৃত্তি করা চল ছিল। বিষয় ছিল কৃষ্ণলীলা। বাউল সমাজে অষ্টাদশ শতাব্দীর ঢপ কীর্তন জনপ্রিয় ছিল। রূপচাঁদ অধিকারী ঢপ কীর্তনের প্রবর্তক বলে জানা যায়। পরবর্তী সময়ে অঘোর দাস, দারিক দাস, শ্যাম দাস, মোহন সরকার এবং বিশেষত মধুসূদন কিন্নর বা মধুকান ছিলেন এই ধারার বিখ্যাত শিল্পী। মধুকানের পর ঢপ কীর্তন মূলত বৈষ্ণব, বাউল ও মেয়ে কীর্তনিয়া সমাজে প্রচলিত ছিল। পান্নাময়ী, বীণা কীর্তনী এবং জপমোহিনী কান ছিল ঢপ গানের 3 বিশিষ্ট মহিলা শিল্পী। 19বিংশ শতকের কলকাতায় বাবু সংস্কৃতির একটি বিশিষ্ট প্রকাশ ঘটেছিল পক্ষীর দলের গানে। কথিত আছে রাজা নবকৃষ্ণদেবের পারিষদ শিবচন্দ্র ঠাকুর পক্ষীর দলের প্রতিষ্ঠাতা। ঈশ্বরগুপ্তের মতে শোভাবাজার বটতলা নিবাসী রামচন্দ্র মিত্রের আটচালায় বাবু রামনারায়ণ মিশ্র এই দলের প্রতিষ্ঠা করেন। এই দলের সবচেয়ে বিখ্যাত সদস্য ছিলেন গৌরহরি দাস মহাপাত্র বা রূপচাঁদ পক্ষী। নিধুবাবু নিজেও নাকি এই দলের সঙ্গে ঘনিষ্ঠ সংসর্গ রাখতেন। রূপচাঁদ, আগমনী, বিজয়া, বাউল, দেহদত্ত এবং নিধুবাবুর প্রভাবে প্রচুর টপ্পা গান রচনা করেছিলেন। পক্ষীর জাতিমালা নামের শখের পাঁচালী দল গড়ে তিনি খ্যাতির শীর্ষে ওঠেন। বিধবা বিবাহ, কন্যাদায়, রেলগাড়ি প্রভৃতি বিষয়ে সামাজিক সমস্যা বা সাংবাদিক বিবৃতি ধর্মিতা তার গানে উঠে এসেছে। হাস্যরসাত্মক গান রচনাতেও তার জুড়ি মেলা ভার। এই সময়ে অন্যান্য গানের ধারায় থিয়েটারের গানের উল্লেখ করতে হয়। 1795 খ্রিস্টাব্দে গেরাসিম স্তেপানোভিচ লেবেদেভের প্রচেষ্টায় বঙ্গ রঙ্গমঞ্চের প্রথম প্রযোজনা দ্য ডিসগুইসের অনুবাদ কাল্পনিক সংবদল মঞ্চস্থ হয়। এই নাটকে রায়গুণাকর ভারতচন্দ্রের গান ব্যবহৃত হয়। এরপর 1835-এ নবীনচন্দ্র বসুর প্রচেষ্টায় বিদ্যাসুন্দর অভিনীত হয়। শাস্ত্রীয় ও লঘু উভয় প্রকার সঙ্গীতেরই ব্যবহার এই নাটকে করা হয়েছিল। গোপাল উড়েকৃত বিদ্যাসুন্দরের জনপ্রিয়তার কোথাও ভুললে চলবে না। 1857 নন্দকুমার রায় অনুদিত অভিজ্ঞান শকুন্তলা প্রযোজনার জন্য গান লেখেন কবিচন্দ্র। রামনারায়ণ তর্করত্নের কুলিনকুল, সর্বস্ব, রত্নাবলী, নবনাটক ও মালতী মাধব নাটকের প্রয়োজনে গুরুদয়াল চৌধুরী ও বনোয়ারিলাল রায়ের গীত রচনায় কথা জানা যায়।
মধুসূদন দত্তের নাটকে পাশ্চাত্য রীতির প্রভাবে গানের সংখ্যা হ্রাস পেলেও শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী নাটক এবং একেই কি বলে সভ্যতা প্রহসনে গানের প্রয়োগে তিনি সাহায্য নেন সঙ্গীতজ্ঞ মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুরের। বস্তুত যতীন্দ্রমোহন এবং সৌরীন্দ্রমোহন এই সময়ের অধিকাংশ নাটকে সঙ্গীত পরিচালনা করেছিলেন। কালীপ্রসন্ন সিংহ, আশুতোষ দেব, সাতুবাবু, শরৎচন্দ্র ঘোষ, কেশবচন্দ্র মিত্র, রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ছিলেন অন্যান্য বিশিষ্ট সঙ্গীত পরিচালক। জোড়াসাঁকো থিয়েটারের প্রযোজনায় নবনাটকের সঙ্গীত পরিচালনা করেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। আবার বাগবাজার অ্যামেচার থিয়েটার এবং পরবর্তী সময়ে শ্যামবাজার নাট্য সমাজ প্রযোজিত নাটকগুলির সঙ্গীত পরিচালক ছিলেন হিঙ্গুল খাঁ। গীতিকারদের মধ্যে ছিলেন রামনারায়ণ তর্করত্ন, কবিচন্দ্র, মণিমোহন সরকার, কালীপ্রসন্ন সিংহ, গুরুদয়াল চৌধুরী, মধুসূদন দত্ত, গোপাল উড়ে, সৌরীন্দ্রমোহন ঠাকুর, যতীন্দ্রমোহন ঠাকুর, দীনবন্ধু মিত্র, ভোলানাথ মুখোপাধ্যায়, মনমোহন বসু, দুর্গাদাস কর, গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ উল্লেখযোগ্য। গিরিশচন্দ্র স্বয়ং নাটকের প্রয়োজনে কম বেশি 1370টি গান রচনা করেছিলেন। এই সময়ের অন্যান্য নাট্যকারদের মধ্যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, মনমোহন বসু এবং ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের নাটকে গানের ব্যবহার সমধিক। পরবর্তী সময়ে দ্বিজেন্দ্রলালের নাটকে গানের সুচিন্তিত ব্যবহার দেখা যায়। তার নাটকের গান একসময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। দ্বিজেন্দ্রলালের গান প্রসঙ্গে সেই বিষয়ে আলোচনা করা হবে। 19 শতকের শেষার্ধে বাংলা গানের ভুবনে বিষয় অনুসারে অন্য একটি ধারা সংযোজিত হলো। একে বলা যেতে পারে ভারত সঙ্গীত বা স্বদেশ সঙ্গীত। প্রথমে স্বদেশ সঙ্গীত হিসাবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত ও কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় সুরারোপিত ভারত সঙ্গীত কবিতাটি উল্লেখনীয়। 1864 সালে রচিত কবিতাটি ইমন বেলাবেলির রাগে ও ঢিমে তেতলায় সুর নিবদ্ধ হয়েছিল। এই যুগের বিখ্যাত স্বদেশ সঙ্গীতের মধ্যে গোবিন্দচন্দ্র রায়ের কতকাল পরে বলো ভারত রে, সত্যেন্দ্রনাথ ঠাকুরের মিলে সব ভারত সন্তান বা জয় ভারতের জয় প্রভৃতি পড়বে। জয় ভারতের জয় গানটি খাম্বাজ রাগিনীতে সুর করেছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। 1876 সালে হিন্দু মেলার উদ্যোগে জ্যোতিরিন্দ্রনাথের সম্পাদনায় প্রকাশিত জাতীয় সঙ্গীত পুস্তিকায় দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, গুণেন্দ্রনাথ, গোবিন্দচন্দ্র রায় প্রমুখের লেখা এবং সুরেন্দ্র বিনোদিনী, শরৎ সরোজিনী, নীলদর্পণ প্রভৃতি ইংরেজ বিরোধী নাটক থেকে নেওয়া বিভিন্ন স্বদেশী গান সংকলিত হয়। পরবর্তীকালে স্বাধীনতার স্পৃহা পর্যায়ক্রমে বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের গানের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছিল। এই সময় পাশ্চাত্য স্টাফ নোটেশনের আদলে বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন দ্বিজেন্দ্রনাথ এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। আজকের এপিসোড এই অংশ পর্যন্তই আমরা সম্পন্ন করলাম। আজকের এপিসোড অনেকটাই তোমাদের সাথে পাঠ করলাম। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের সঙ্গীত এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের এপিসোড এখানেই শেষ করব। আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে পরবর্তী আলোচনা খুব তাড়াতাড়ি তোমার হাতের মধ্যে চলে আসে। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। আর অবশ্যই বাড়িতে বসে না থেকে মোবাইল ঘাঁটছো, মোবাইলটা ঘেঁটে একটু শুধু টেক্সটগুলো একবার দেখো, শুনতে থাকো। যদি আশা করছি একটু হলেও তোমাদের কাজে লাগবে।